আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত 15 দিন ধরে আমাদের যে গরুগুলো এগুলো বের করা হয় না। গরুগুলো বলতে মনে করেন যে 2টা গরু তো, এই ছোটোটা আমি মাঝে মাঝে বের করি, বড়টা আর কি বের করতে পারি না একা একা, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তো আজকে মানে কি বলবো, আমাদের একদম নাজেহাল অবস্থা করে দিছে। মানে গুতাগুতি একটু করে না, কিন্তু যে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করে, অনেকদিন পরে বেরোয় তো এই জন্য আর কি। গতকালকে বের করেছিলাম, গতকালকে শুক্রবার ছিল, মানে শুক্র শনি আজকেও বের করেছিলাম। তো আজকে সেরকম একটা লাফালাফি করিনি। তো গতকালকে সে আমরা 2-3 জনে মানে আর কি ধরে রাখতে পারছিলাম না, যে মানে যে অবস্থা হয়েছিল। তো এটা একটু দেখেন, গরুটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। তো এটা মানে দেখতেও অনেক ভালো লাগে আমার কাছে। আমার কাছে সবসময় দেশি গরু ভালো লাগে। এই যে মনে করেন জার্সি, বিদেশি গরু এসব দেখতে ভালো লাগে না। দেশি, তারপর শাহিওয়াল এসব মানে চুটটা দেখতে, তারপর একটু কালার হবে, শিং হবে, মানে দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে। তো অনেক গোতাগুতি মানে লাফালাফি করতেছে। এই যে জায়গাটা, ওই যে এটা হচ্ছে বান্দা যেই দড়িটা, ওইটা হচ্ছে আপনার সবে দেখাচ্ছে ওই জায়গাটার দেখে একটা ডেভির মতো হয়ে গেছে, মানে এত কুইছে একেবারে সব মাটি উঠাই ফেলেছে। আর এই যে নারকেল গাছটা দেখতেছেন, এইখানে তো মানে মানে শিকড় টিকড় সবই উঠাই ফেলতেছে। এটা তো প্রতি শুক্রবারে, মানে শুক্রবার বলতে যখন বের করি তখনই দেখেন। মানে কি ওই জায়গাটা একটু উঁচু, তো আবার শিং দিয়ে একটু মনে করেন সবসময় গুতাগুতি করবে, মানে যখন বের হয় একটু গাটা ঠান্ডা করবে না। এই যখন গুতাগুতি শেষ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যাওয়ার সময় একটু লাফালাফি করবে, একটা দৌড় দেবে। হ্যাঁ, ওই দৌড় দেওয়া পাবে, তারপরে মনে করেন আর দৌড়াদৌড়ি করবে না, শান্ত। কিন্তু ওই দৌড়টার থেকে ঠেকানো মানে খুব মুশকিল। মানে এমন পরিমাণ দৌড়াদৌড়ি করবে, সে মানে ঠেকানো ঝামেলা হয়ে যায়। আমি তো মনে করেন অনেক কষ্টে ধরে রাখি। আর মুখালি বানাইছিলাম, তো ওই মুখালিটা মনে করেন অনেক জোরে টানাটানি করতো। সে টানার চোটে সে গিরগুলো মানে একটু টাইট হয়েছে, আর ঢিলা হয়ে গেছে এত পরিমাণ টানাটানি করে। তো এবার হচ্ছে আমরা বের করতে যাচ্ছিলাম। এই যে আমার যে ভিডিও করতেছে, ওবে আর কি বলবো, ওবে তো 10 মিনিট ধরে শুধু দাবাইছে। আমাদের এই গরুটা কখনো কাউকে গুঁতা দেয়নি আল্লাহর রহমতে। কিন্তু গতকালকে যে ভিডিও করতেছিল ছোটো ভাই, তো ওকে অনেক দূর পর্যন্ত দাবাইছে। মানে ওকে গুতাই দিতে যাচ্ছিলো, সেরকম একটা ভাগ হয়ে গেছিলো। ওই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক চাচাদের বাগান। তো বাগানটা অনেক বড়, তো এই বাগানে আর কি দৌড়াদৌড়ি করতেছিল। মানে দৌড়াদৌড়ি করে তারপরে এমনি ঠান্ডা হয়ে গেছিলো, তো অনেক দৌড়াদৌড়ি করলো। আমরা কেউ ঠেকাতে পারলাম না। ওই থেকে কাকা হাতে দৌড়ি, সে দৌড়ি শুদ্ধ সব ছিঁড়ে গেছে। পরে অনেক দৌড়াদৌড়ি শেষে এবার মানে কি বলবো, ওই সাইডে গেলে মানে যেই সাইডে যাচ্ছে ওই সাইডে গেলে আর কি ঝামেলা আছে। ঝামেলা বলতে ওই যে পুকুর পাড়ে ওই দিক চলে গেছিলো, আমরা ধরে নিয়ে আসছি। মানে ধান খেত আছে তো, এই জন্য আর কি অনেক ধরার চেষ্টা করতেছিলাম। তো ছুটে গেছিলো, এমনি কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু একটু শুধু লাফালাফি করে, শুধু দৌড়ায়। এই দৌড়ায় আর কিছু না, এই দৌড়ায় গেছে। এখন মনে করেন ঠান্ডা। এই যে মানে গতকালকে এত পরিমাণ লাফালাফি করেছে কি বলবো। কিন্তু আজকে সেই পরিমাণ আল্লাহর রহমতে সেই তুলনায় আজকে মোটেও লাফালাফি করেনি, একদম সোজা আস্তে হেঁটে গেছে। এটা যদি মনে করেন নিয়মিত বের করতে পারতাম আমরা, তাহলে দেখা যাচ্ছে আর কোনো সমস্যা হতো না, মানে লাফালাফি করতো না। কিন্তু আমাদের মূলত প্রতিদিন বের করা হয় না, তো এই জন্য। আর এই কাকা আরে দেখতেছে আমাদের আরেক কাকা একটু অপরিচিত, তো এই জন্য আর কি বেশি গুতাইতে যায়। আর আমরা মনে করেন আমি, আমার আম্মু প্রতিদিন তো মনে করেন খাবার দিই টুকটাক। আমি প্রতিদিন গোয়াল ঘরটা ধুয়ে দিই। তারপর মনে করেন টুকটাক বেশ কিছু, মানে গরুর ধারে মনে করেন অল টাইম যাওয়া পাবে, তো ওই জন্য একটু পরিচিত, ওই জন্য অতটা করে না। তো এইখান থেকে বামে চলে গেছিলো, এই যেখান থেকে বামে চলে গেছে। আর মনে করেন যে ক্যামেরাম্যান তো পিছনে আছে, ও তো মানে ভয়তে সামনেই যাচ্ছে না। আমি বললাম সামনে, ভাই আমি আর সামনেই যাব না। তারপরে আমরা দুইজনে আর কি নিয়ে যাচ্ছিলাম, দড়িটা ছিঁড়ে ফেলছে। তো ওই দড়িটা বেশি একটা মজবুত হয়নি, কেন একটু পানি লাগছিল মাঝে, মানে এই দড়িটা হচ্ছে চায়না দড়ি। তো ওটা পানি লাগার কারণে, পানি লাগলে ওটা পচে যায়। পরে ওইটা আর কি গিট দিয়ে নিয়ে যাচ্ছিলাম, বাগানে নিয়ে আমরা স্যাবে দিই। স্যাবে দিয়ে পরে দেখা যাচ্ছে মনে করেন দৌড়াদৌড়ি করে, কিন্তু এই কয়দিন হচ্ছে ছাবি না। কারণ আমাদের প্রতি বছরই শীতকালে আমরা একটু র্যাকেট খেলি। এই র্যাকেট খেলার জন্য পিছনে র্যাকেটের কোর্ট আছে, ওইখানে আর কি
প্যাকেটের কোড কাটা হয়েছে। তো এই যদি ছাইবে দিই তাহলে সব মনে করেন আলায় ফেলবে, এই জন্য আর কি ছাবি নাই। তো অবশেষে বাগানে নিয়ে আসলাম দুটোকে। এভাবে যে আমাদের ছোটো যে গরুটাকে আছে ওইটাকে একটু ক্ষেতের ভিতরে নিয়ে যাইতে চাচ্ছিলাম, যে তা তো মনে করেন খুইছে সে একদম চাহিদার মতো করে ফেলছে, সেটা আপনারা দেখছেন। মানে কি বলবো, আর এই আম গাছের পাতাও মনে করেন সব টেনে টেনেছে। এবার ইনশাল্লাহ দেখি আম কেমন হয়, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমাদের যে মানে ঘাসের জমি আছে এটাকে চষে ফেলতেছে একদম, সেরকম একটা কায়দা। মানে অনেক রাগ হচ্ছে আর সে ফোঁস ফোঁস করতেছে মোটে। সামান্য খোল খাই তো, এই জন্য খোল খেলে একটু রাগ হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।